মধ্যরাতের আকাশ চিরে যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ছিল একের পর এক বাংকার বাস্টার বোমা, তখন হয়তো কেউই কল্পনা করেনি সবকিছু ধ্বংসের পরও ইরানের হাতে থেকে যেতে পারে সবচেয়ে ভয়ঙ্কর উপাদানটি। ইসরায়েলি গোয়েন্দারাই এখন দাবি করছে 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম পুরোপুরি অক্ষত। 13 জুন ইসরায়েল চালায় মিডনাইট হ্যামার নামের গোপন বিমান হামলা। এর ঠিক 9 দিন পর 22 জুন যুক্তরাষ্ট্র চালায় সমন্বিত ক্ষেপণাস্ত্র আক্রমণ। নিশানায় ছিল নাতানজ, ফোর্দো, ইস্পাহান, ইরানের সবচেয়ে কড়া নিরাপত্তায় থাকা পারমাণবিক গবেষণা ও উৎপাদন কেন্দ্র। ব্যবহার হয় অন্তত 14টি GBU-57 বাংকার বিডিং বোমা। আকাশপথে ছোড়া হয় 30টিরও বেশি টমাহক মিসাইল। পশ্চিমা গোয়েন্দাদের ধারণা ছিল এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কিন্তু বাস্তবতা যেন ছিল একেবারেই ভিন্ন। ইসরায়েল এখন দাবি করছে হামলার আগেই ইরান মূলত ইউরেনিয়াম মজুদ সরিয়ে ফেলেছে এবং সেই সরানো উপাদান ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড বা UF6, যার পরিমাণ প্রায় 400 কেজি। তা দিয়ে 8 থেকে 10টি পারমাণবিক বোমার সমান যুদ্ধোপযোগী অস্ত্র তৈরি করা সম্ভব। UF6 হলো একটি গ্যাসীয় যৌগ যেটি মূলত ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করে বানানো হয়। এরপর এটি IR6 সেন্ট্রিফিউজে প্রবাহিত করে ধীরে ধীরে 60% পর্যন্ত সমৃদ্ধ করা হয়। আর এখানেই উদ্বেগ, কারণ বাকি 30% পেতে সময় লাগে কেবল কয়েক সপ্তাহ, যদি স্থাপনাগুলো সচল থাকে। উল্লেখযোগ্য বিষয় হলো 60% সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো গবেষণাগার নয়, প্রায় যুদ্ধাস্ত্রের শেষ সীমানায় পৌঁছে যাওয়া পদার্থ। আর এখন সেই সম্পূর্ণ গ্যাস কোথায় আছে তাও অজানা। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে গোয়েন্দারা বলছে ফোর্দোর বাইরে রাতারাতি ট্রাকে করে সরানো হয়েছে অজানা কিছু বস্তু। ধারণা করা হচ্ছে এই সব ট্রাকেই ছিল গ্যাস সিলিন্ডারে ভরা UF6। বিশেষজ্ঞদের মতে একটি মাত্র 30B সিলিন্ডারে এই 400 কেজি ইউরেনিয়াম বহন সম্ভব এবং সেই সিলিন্ডার পরিবহন করতে পারে একটি সাধারণ ট্রাক। তবে এই নিরাপত্তা ব্যবস্থাও জটিল, কারণ UF6 অত্যন্ত বিষাক্ত। তাপমাত্রা নিয়ন্ত্রণ না করলে এটি শ্বাস প্রশ্বাসে বিষক্রিয়া ঘটাতে পারে, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। প্রশ্ন উঠছে, ইরান কি এই ইউরেনিয়াম কোনো গোপন সামরিক ঘাঁটিতে সরিয়ে নিয়েছে? তবে সেটি কোথায়? ইয়েমেনের হুতি শাসিত এলাকায়, নাকি সিরিয়ায় গড়ে তোলা বাংকারে, অথবা ইরান মরুভূমির মধ্যভাগে একটি নতুন স্থাপনায়? তা এখনও জানে না কেউই। ইসরায়েলের দাবি এই ইউরেনিয়াম হয়তো ইতোমধ্যে এমন কোনো জায়গায় আছে যেখান থেকে সেটি বোমা তৈরির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু UF6 দিয়ে সরাসরি বোমা তৈরি সম্ভব নয়। প্রথমে তা রূপান্তর করতে হয় ইউরেনিয়াম টেট্রাফ্লোরাইড বা UF4-এ, যাকে বলা হয় গ্রিন সল্ট। এরপর ম্যাগনেসিয়াম দিয়ে গলিয়ে তৈরি করতে হয় ধাতব ইউরেনিয়াম। তারপর আসে সবচেয়ে জটিল ধাপ, নির্দিষ্ট আকৃতির কোর বানানো, যেটি একটি পারমাণবিক বোমার হৃদয়। তবুও বাস্তবতা হলো ইরান এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়েই একটি পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। একজন বিশেষজ্ঞ স্মরণ করিয়ে দিয়েছেন 1945 সালে হিরোশিমায় ফেলা লিটল বয় বোমাতেও ছিল 64 কেজি HEU, যার গুণমান ছিল 80%। আর ইরানের হাতে রয়েছে 400 কেজি UF6। এটা কেবল একটি সংখ্যার খেলা নয়, এটা এক আদর্শিক যুদ্ধের প্রতীক। বিশ্ব যখন ধারণা করেছিল হামলায় সব শেষ, তখন ইরান হয়তো প্রকৃত অর্থেই সব শুরু করেছিল। এই গ্যাস এখন শুধু একটি রাষ্ট্রের সম্পদ নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্যের নিয়ামক। এখন প্রশ্ন, এই গ্যাস ব্যবহৃত হবে কিনা, কবে হবে, কোথায় হবে, তা ভবিষ্যতের কাছে অজানা। তবে একটি বিষয় স্পষ্ট, এই 400 কেজি ইউরেনিয়াম এখনও ইরানের দখলে থাকলে সেটা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক চিত্রে এক অভূতপূর্ব পরিবর্তন দেখা যেতে পারে।